হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আমরা অ্যাপোলোনিয়াস থিওরেমের প্রুফটা দেখব। এটা আমাদের বোর্ড এক্সামের জন্য অনেক ইম্পর্ট্যান্ট একটা থিওরেম। আর তোমরা যদি এর আগের ভিডিওটা না দেখে থাকো যেখানে থিওরেম 3 অ্যান্ড 4 ডিসকাস করা হয়েছে, আমি রিকমেন্ড করব সেটা দেখে তারপরে এটা শুরু করো। ওকে, সো প্রথমে আমরা স্টেটমেন্টটা একটু দেখে নিই। এখানে বলা আছে দ্য সাম অফ দ্য এরিয়াস অফ দ্য স্কোয়ারস drawn on any two sides of a triangle is equal to twice the sum of area of the squares drawn on the median of the third side and on either half of that side. So এখানে বলা আছে আমি যদি ট্রায়াঙ্গেলের যে কোনো দুইটা সাইডে স্কোয়ার ড্র করি, ধরো এ বি আর এসি দুইটা সাইড, সো এদের স্কোয়ার ইকুয়াল টু কি হবে? টোয়াইস দ্য সাম অফ দ্য এরিয়া অফ দ্য স্কোয়ারস, টোয়াইস সাম অফ স্কোয়ারস অফ এরিয়া অন দ্য মিডিয়ান অফ দ্য থার্ড সাইড। সো এ বি অ্যান্ড এসি যদি আমার নিয়ে ফেলি তাহলে থার্ড সাইড হচ্ছে বিসি। সো বিসির মিডিয়ান এডি স্কোয়ার অ্যান্ড either half of that side. সো এই বিসি সাইডটার যে কোনো either half হবে। সো হয় আমি বিডি নিতে পারি অথবা সিডি নিতে পারি। আমরা এইখানে এই ম্যাথটা বিডি ধরেই প্রুফ করব। আচ্ছা, এবার চলে আসি স্পেশাল নমিনেশনে। স্পেশাল নমিনেশনে আমাদের ধরে নিতে হবে এবিসি একটা ট্রায়াঙ্গেল। তোমরা দেখবা আমাদের বোর্ড বইয়ে দুইটা ফিগার দিয়ে ম্যাথটা প্রুফ করা আছে। তোমরা চাইলে যে কোনো একটা ফিগার ধরেই প্রুফ করতে পারো। আমি প্রুফ করার জন্য এবিসি এই ফিগারটা নিয়ে নিয়েছি, যেখানে এডি হচ্ছে একটা মিডিয়ান, আর মিডিয়ানটা অবশ্যই এই বিসি সাইডটাকে দুইটা ইকুয়াল পার্টে ডিভাইড করে। এখন আমাদের প্রুফ করতে হবে এবি স্কোয়ার অ্যান্ড এসি স্কোয়ার ইকুয়াল টু টোয়াইস অফ এডি স্কোয়ার অ্যান্ড বিডি স্কোয়ার। সো প্রুফের শুরুতেই আমরা যে কাজটা করে নিব সেটা হচ্ছে এই বিসি লাইনকে একটু এক্সটেন্ড করে নিব ই পর্যন্ত, অ্যান্ড এই এ থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করে নিব। সো উই ড্র আ পারপেন্ডিকুলার এই অন দ্য এক্সটেন্ডেড সাইড অফ বিসি। এখন এই ফিগারে দেখো তো অ্যাঙ্গেল এডিবি একটা অবটুজ অ্যাঙ্গেল অফ ট্রায়াঙ্গেল এবিডি। এ ডি বি এই অ্যাঙ্গেলটা একটা অবটুজ অ্যাঙ্গেল না? আর এ বিডি একটা অবটুজ অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। আর এই এডির অর্থোগোনাল প্রজেকশন কিন্তু ডিই, কারণ এ থেকে পারপেন্ডিকুলার এই ই, আর ডি পয়েন্টটা তো এই প্লেনের সাথে লাগানোই আছে। সো এডির অর্থোগোনাল প্রজেকশন কিন্তু ডিই। সো আমরা কিন্তু এর আগের ভিডিওতে যে ডিসকাস করেছিলাম যে পিথাগোরাসের এক্সটেনশন, যেটা থিওরেম 3, সেটা অনুযায়ী আমরা বলতে পারি একটা অবটুইজ অ্যাঙ্গেলের অপোজিট সাইডের স্কোয়ার, যেটা হচ্ছে এবি স্কোয়ার, ইকুয়াল টু অপোজিট দুইটা সাইডের স্কোয়ার, যেমন হচ্ছে এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার, অ্যান্ড টোয়াইস দ্য রেক্ট্যাঙ্গুলার এরিয়া অফ যে কোনো একটা সাইড, যেমন হচ্ছে বিডি, আর একটা সাইডের অর্থোগোনাল পজিশন। এইখানে এডির অর্থোগোনাল পজিশন ডিই। এটা কিন্তু আমরা এর আগের ভিডিওতেই দেখে আসছি। আচ্ছা, আবার দেখো এই এডিসি ট্রায়াঙ্গেলে অ্যাঙ্গেল এডিসি একটা অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, আর এডির অর্থোগোনাল প্রজেকশনটা কি? ডি। আর আমরা জানি পিথাগোরাসের এক্সটেনশন, যেটা হচ্ছে থিওরেম 4, সেখানে বলা ছিল এই অ্যাকিউট অ্যাঙ্গেলের অপোজিট সাইড, যেটা হচ্ছে এসি স্কোয়ার, ইকুয়াল টু কি হবে? অন্য দুইটা সাইডের স্কোয়ার, যেমন হচ্ছে সিডি স্কোয়ার অ্যান্ড এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার, মাইনাস টোয়াইস দ্য রেক্ট্যাঙ্গুলার এরিয়া অফ এর যে কোনো একটা সাইড অ্যান্ড অর্থোগোনাল প্রজেকশন অফ আদার সাইড। এখানে এডির অর্থোগোনাল প্রজেকশন আমরা টি নিয়েছি। এটা কিন্তু আমাদের 2 নাম্বার ইকুয়েশন। এরপর যদি আমি এই দুইটা ইকুয়েশনকে অ্যাড করে দিই, তাহলে এইদিকে হবে এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, দুইটা এডি স্কোয়ারকে লিখতে পারি টোয়াইস এডি স্কোয়ার, তারপরে বাকি যা ছিল এইভাবে লিখলাম। এরপরে আমি চাইলে কিন্তু এই সিডি কে বিডি দিয়ে রিপ্লেস করতে পারি, কারণ আমি জানি সিডি এর লেন্থ আর বিডির লেন্থ ইকুয়াল। সো রিপ্লেস করলে এই সিডি স্কোয়ারকে যদি বিডি স্কোয়ার লিখি তো তখন হবে 2 বিডি স্কোয়ার, আর এই সিডিকে যদি বিডি লিখি তখন দেখো এই যে 2 বিডিডি মাইনাস 2 বিডিডি, এই দুইটা কিন্তু কাটাকাটি হয়ে যাবে। কাটাকাটি করার পর আমি যদি 2 কমন নেই এই দুইটা থেকে, তখন ফাইনালি থাকে এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। সো এটাই কিন্তু আমাদের প্রুফ ছিল, এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইকুয়াল টু টোয়াইস এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার, প্রুফড। অ্যান্ড ফাইনালি ওয়ান থিং ইজ, এই দুইটা ইকুয়েশন কিন্তু আমাদের মেমোরাইজ করতে হবে, কারণ এমসিকিউ কোশ্চেন এইখান থেকে চলে আসে অনেক সময়। তো একটা ট্রায়াঙ্গেল দিয়ে দিবে, অ্যাকিউট অ্যাঙ্গেল কিংবা অবটিউজ অ্যাঙ্গেল দিয়ে বলবে যে হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং
ইজ ট্রু, তখন অপশনে এই যে এখানের প্লাস মাইনাস চেঞ্জ করা থাকবে। সো তোমার অ্যাকিউরেট ইনফরমেশনটা জানা থাকা লাগবে এমসিকিউ এর জন্য।